নমস্কার। মিথুন রাশি এবার লাইফে বড় কিছু হবে, এই বিষয় নিয়ে আমাদের অনুষ্ঠান। মিথুন রাশির মানুষরা সত্যি এবারে কিন্তু বিশেষ কিছু ফল প্রাপ্তি করতেই চলেছে। তাই আপনি যদি একজন মিথুন রাশির মানুষ হয়ে থাকেন, তাহলে আপনি কিন্তু একবার ভক্তি সহকারে কমেন্ট বক্সে লিখুন ওম শ্রী গুরুবে নমঃ। কারণ গুরু মানে বৃহস্পতি দেব আপনাদের উপরে কিন্তু বিশেষ ফল বা বিশেষ আপনাদেরকে সাকসেস করতে চলেছেন। খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান, আপনাকে দেখতেই হবে আজকের অনুষ্ঠানটি। কারণ আজকের অনুষ্ঠানেতে আমি বলবো যে কবে থেকে এই সাকসেসের মূল লাভ আপনারা পাবেন, কবে থেকে আপনারা যেই কাজে হাত লাগাবেন সেই কাজটি সফল হতে পারে, কবে থেকে আপনারা গুরুত্বপূর্ণ কর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং পারিবারিক কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কবে থেকে আপনারা কিন্তু নিলে, তাহলে আপনারা মানে কবে থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিলে আপনাদের কাজগুলো হবার সফল হবার জায়গাটা একটু বেশি হয়ে যাবে। খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান, অবশ্যই অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। মিথুন রাশি বুধ প্রভাবিত একটি রাশি এবং মিথুন রাশি মহারাশির তৃতীয়তম রাশি। মিথুন রাশির মানুষরা যদি আমরা দেখি পিছনের কয়েকটি মাসেতে, মিথুন রাশির কিন্তু কিছু পারিবারিক সমস্যা, মানসিক সমস্যা এবং কিছু কাজ হতে হতে আটকায় যাচ্ছিল। যদি আমরা পেছনের কয়েকটি মাসে এগিয়ে যাই, তাহলে এবার আমরা দেখতে পাবো যে মিথুন রাশির মানুষরা তো যথেষ্ট পরিশ্রম করছিল, যথেষ্ট বুদ্ধি খাটাবার পরেও এরা কিন্তু সেই পরিমাণে লাভ উঠাতে পারছিল না। আমরা যদি পিছনের কয়েকটি দিনে কয়েকটি মাসে পিছিয়ে যাই, তাহলে এবার আমরা দেখতে পাবো যে মিথুন রাশির কর্মস্থানকে নিয়ে, কর্মকে নিয়ে বেনানান ঝুটঝামেলা কিন্তু চলছিল। কিন্তু এখন আকাশের গ্রহরা সরেছে, আকাশের গ্রহ নক্ষত্র এরা কিন্তু মিথুন রাশির মানুষদেরকে বিশেষ ফল দেবে এবং এর জন্য মিথুন রাশির মানুষরা কিন্তু বড় কোনো সাফল্য অ্যাচিভ করতে পারে। তাই আপনি যদি একজন মিথুন রাশির মানুষ হন, তাহলে পারে কিন্তু অবশ্যই আপনিও যদি এই সাফল্যের ভাগিদার হতে চান, এই সাফল্যের মধ্যে জয়েন করতে চান, আপনিও যদি নিজের জীবনকে সফল করে তুলতে চান, তাহলে বন্ধু এটা হচ্ছে খুব ভালো সময়। এই সময়টাই কিন্তু আপনি নিজেকে অনেক 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 বড় জায়গায় নিয়ে যেতে পারবেন, অনেক বড় কিছু অ্যাচিভ করতে পারবেন। গ্রহ অবস্থা এবং সেই গ্রহ অবস্থা অনুসারে মিথুন রাশির অ্যাচিভমেন্টটা কেমন করে আসবে দেখুন। প্রথমেই মিথুন রাশির মধ্যেই বসে রয়েছে বৃহস্পতিদেব। বৃহস্পতিদেব মিথুন রাশির মধ্যে বসে থাকার জন্য বৃহস্পতিদেব কিন্তু মিথুন রাশিকে এবং মিথুন রাশির পঞ্চম এবং নবম স্থানকে প্রভাবিত করছে। যদি আমরা দেখি মিথুন রাশির পঞ্চম স্থান থেকে আমরা বুদ্ধি বিচার করি এবং ভগবানের আশীর্বাদও কিন্তু পঞ্চম আর নবম স্থান থেকে বিচার করে থাকে। তাই মিথুন রাশির মানুষরা কিন্তু এই সময় যদি কিছু করতে চান, তাহলে পারে কিন্তু বিশেষ করে সফলতা অর্জন করতে হবে। তার জন্য কিন্তু বিশেষ করে যারা মিথুন রাশি এডুকেশন লাইনে রয়েছে, এডুকেশনের দিকে যদি কোনো পদক্ষেপ নিতে চায়, তাহলে পারে কিন্তু খুব বেশি সাকসেস রেট আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও মিথুন রাশির যে সমস্ত মানুষেরা রয়েছে, তারা বিবাহিত জীবনে যদি বিশেষ কোনো পদক্ষেপ নিতে চায়, তাহলে বিবাহিত জীবনেও কিন্তু জায়গাটা ভালো হচ্ছে। মিথুন রাশির ক্ষেত্রে কোনো ধর্মস্থানে, কোনো তীর্থযাত্রায় ভ্রমণের একটি সম্ভাবনা তৈরি হচ্ছে এবং হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি এবং লটারি প্রাপ্তির কথা না বললেই নয়, এটাও কিন্তু যোগ তৈরি হয়ে গেছে এবং এটাও কিন্তু আপনাদের প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। যে সমস্ত মানুষরা লটারি বা এছাড়াও মিথুন রাশির কিন্তু দেখা যাচ্ছে যে মিথুন রাশির ঠিক চতুর্থ ঘরের মধ্যে মঙ্গল বসে এই মিথুন রাশির কিন্তু জমি বা বাড়ির প্রাপ্তি করার একটি চোখ সুন্দরভাবে তৈরি করে দিচ্ছে। মিথুন রাশির জন্য রাজ্যকারী গ্রহ বলবো না, মিথুন রাশির জন্য নবমপতি মানে ভাগ্যের অধিপতি এই মঙ্গলকে কিন্তু দৃষ্টি দিচ্ছে। এর ফলে যে সমস্ত মিথুন রাশিরা নতুন কনস্ট্রাকশন করতে চাচ্ছেন, নতুন ফ্ল্যাট কিনতে চাইছেন, নতুন ঘর বাড়ি করতে চাইছেন বা নতুন গাড়ি কিনতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই যোগটি খুব লাভদায়ক একটি যোগ। বহুদিনের ইচ্ছা পূরণ করবে কিন্তু এই যোগটি। এছাড়াও মিথুন রাশির যে সমস্ত মানুষরা রয়েছে, যারা মিথুন রাশির যে সমস্ত মানুষরা বিবাহ যোগ্যা, তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের যোগও তৈরি হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে মিথুন রাশির কিন্তু যেহেতু রাশির মধ্যে বৃহস্পতি এবং রাশির দ্বিতীয় ঘরের মধ্যে শুক্র অবস্থান করছে, এর জন্য কিন্তু মিথুন রাশির বেশ কিছু অর্থপ্রাপ্তি এবং যদি কোনো অর্থ মিথুন রাশির আপনার যদি কোনো অর্থ আটকে গিয়ে থাকে, আপনি অনেকদিন থেকে পাচ্ছেন না,
সেই অর্থ কিন্তু আপনি যদি টাকাটা করেন তাহলে কিন্তু এখনই অর্থ প্রাপ্তিটা হয়ে যাবার সম্ভাবনা তৈরি করছে। বিশেষ করে মিথুন রাশির জন্য আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবরের প্রথম কয়েকটি দিন এটা কিন্তু মিথুন রাশির জন্য খুব গুরুত্বপূর্ণ সময় হবে। এই সময়টাই মিথুন রাশির মানুষরা কিন্তু বিশেষ সফল হতে পারবে। সামনেই আমাদের দুর্গাপুজো আসছে এবং এই দুর্গাপুজোটি মিথুন রাশির মানুষদের কিন্তু যথেষ্ট ভালো কাটবে। যদি আপনার জন্মছকের মধ্যে বুধ খুব ভালো থাকে, খুব ভালো অবস্থায় থাকে, তাহলে পারে কিন্তু মানে চরম সফল জায়গায় আপনি কিন্তু পৌঁছে যেতে পারবেন। আর যদি বুধ কিছুটা কমজোর থাকে তবুও কিন্তু আপনি সফলতা পাবেনই পাবেন এবং আপনার সঙ্গে কিছু না কিছু ভালো তো ঘটবেই। তাই আমি এখানে বলেছি ভিডিওটির মধ্যে এবার তো মিথুন রাশির বড় কিছু ঘটবেই লাইফে। তাই আপনার দীর্ঘদিনের ইচ্ছা, আপনার বহুদিনের স্বপ্ন এই সময় কিন্তু পূর্ণ হবার একটি যোগ তৈরি হয়ে যাচ্ছে এবং হঠাৎ আপনি কিন্তু কিছু অর্থ প্রাপ্তি করতেও পারবেন। এবং যদি আপনার এরকম অবস্থা থাকে যে আপনি মিথুন রাশির মানুষ পুরনো কোনো প্রপার্টি সম্পত্তি আপনার বহুদিন থেকে আটকে আছে, আপনি কিন্তু চেষ্টা করুন সামনের অক্টোবর মাসের মধ্যেই আপনার কিন্তু এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি কিন্তু সম্পত্তি বা প্রপার্টি প্রাপ্তি করতে পারবেন। খুব সামান্য করে বোঝালাম, তবুও কিন্তু বিশেষ ব্যাপারটাকে কিন্তু মাথায় রাখবেন। এবার কিন্তু মিথুন রাশির খুব ভালো সময় এবং অক্টোবরের মধ্যে কিন্তু মিথুন রাশির বেশ কিছু ঘটনা, বেশ কিছু পজিটিভ ঘটনা ঘটতেই চলেছে মিথুন রাশির জীবনে। তাই মিথুন রাশির আপনি যদি একজন পুরুষ হন এবং আপনি যদি একজন মহিলা হন এবং আপনি যদি আপনি যদি পড়াশোনা লেভেলে থাকেন, মানে পড়াশোনা করছেন বা আপনি কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছেন, আর দেরি করবেন না। আপনি কিন্তু এখনই চেষ্টা করতে শুরু করুন বিশেষ করে। এবং এই সময় কর্মপ্রাপ্তি তো হবেই এবং যারা সরকারি চাকরির জন্য বা বিশেষ জন্য কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু রেডি হচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো একটি সুযোগ আসছে এবং এই সুযোগ কিন্তু আপনাদেরকে অনেক বড় জায়গায় নিয়ে চলে যাবে। তাই আপনি দু হাত মুঠো করে সফলতাকে নিজের ঘরে আনতে পারবেন। শুধু একবার চেষ্টা করুন আর ভক্তি সহকারে কিন্তু একবার লিখুন ওম গুরুবে নমঃ, কারণ গুরুদেবের আশীর্বাদ অবশ্যই আপনার সঙ্গে থাকবে। নমস্কার।